আমরা ডাইভারজেন্স সংক্রান্ত আরো একটা অঙ্ক দেখব। আমি কোশ্চেনটা বোর্ডে লিখতেছি। ভি ভেক্টর সমান x plus 3y into I plus y minus 2z into j plus x plus az into k যদি সলিনয়েডাল হয় তবে a এর মান কত? আমরা প্রশ্নটির সমাধান শুরু করতেছি। সলভ। যেহেতু সলিনয়েডাল প্রমাণ করতে হবে, আমরা জানি নাবলাইয়ের সাথে কোনো একটা ভেক্টরের ডট গুণফলকে ডাইভারজেন্স বলে, এবং যখন ডট গুণফলের মানটা শূন্য হয় তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি সলিনয়েডাল। আমরা লিখতে পারি নাবলা এর সঙ্গে কোনো একটা ভেক্টর ভি, তার ডট গুণফল সমান সমান নাবলাইয়ের মান হচ্ছে ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে। এর সঙ্গে ভেক্টর এক্স প্লাস 3y ইন্টু আই প্লাস y minus 2z into j plus x plus az into k। এই ভেক্টরটির সঙ্গে নাবলাইয়ের ডট অপারেশন। পরবর্তী লাইন, আমরা i এর সঙ্গে i, j এর সঙ্গে j এবং k এর সঙ্গে k ডট গুণফল করে দিব। আমরা লিখতে পারি ডেল ডেল x অফ x plus 3y plus del del y of y minus 2z plus del del z of x plus az। এখানে লক্ষণীয় i ডট i, j ডট j এবং k ডট k এর মানগুলো কিন্তু 1 হয়ে যায়, কারণ আমরা জানি i ডট i মানে হচ্ছে a ডট b সমান সমান ab cos θ। যেহেতু এরা একই অক্ষে অবস্থিত, সুতরাং i ডট i মানে কিন্তু আসলে cos 0 ডিগ্রি, আর আমরা জানি cos 0 ডিগ্রির মান কিন্তু 1। সেই হিসাবে i j j এবং k k ভ্যানিশ হয়ে যায়। পরবর্তী লাইন, আমরা এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা করতেছি x এর সাপেক্ষে, সুতরাং x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েট করলে মান হবে 1 প্লাস যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে সে যেহেতু অনুপস্থিত, সুতরাং এটা একটা কনস্ট্যান্ট, কোনো সিঙ্গেল কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে মানটা হয় 0 প্লাস y এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েট করলে মান হয় 1 মাইনাস y এর সাপেক্ষে যেহেতু এখানে y অনুপস্থিত, তার মানে 2z পুরোটাই কনস্ট্যান্ট, সুতরাং এটা হবে আসলে 0 প্লাস z এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েট করলে হয় 0 প্লাস এখানে z এর সাপেক্ষে az কে ডিফারেন্সিয়েট করলে এটা কনস্ট্যান্ট সামনে চলে আসবে, আর z এর সাপেক্ষে z কে ডিফারেন্সিয়েট করলে মান হবে 1। সুতরাং আমরা এখানে লিখতে পারি a। এখান থেকে পাওয়া যাচ্ছে 2 প্লাস a। আমরা জানি শর্ত মতে 2 প্লাস a ইকুয়ালস 0 হওয়া লাগবে, কারণ আমরা জানি সলিনয়েডাল হওয়ার জন্য ডট গুণফলের মানটা 0 হতে হয়। সুতরাং a ইকুয়ালস -2, এটাই অ্যান্সার। অর্থাৎ a ইকুয়ালস -2 হলে এই ভেক্টরটি সলিনয়েডাল হবে। আমরা ডাইভারজেন্সের আরো একটা ম্যাথ দেখব। আমি কোশ্চেনটা লিখতেছি বোর্ডে। 1 -1 1 বিন্দুতে p ভেক্টর সমান xzi প্লাস 3x² yj মাইনাস x² y² z ইন্টু k এর ডাইভারজেন্স কত? আমরা সমাধান শুরু করতেছি। সলভ। আমরা জানি নাবলাইয়ের সঙ্গে কোনো একটা ভেক্টরের ডট গুণফলকে ডাইভারজেন্স বলে, সুতরাং আমরা নাবলাইয়ের সঙ্গে কোনো একটা ভেক্টর p, তার ডট গুণফল সমান সমান নাবলাইয়ের মান
del x of I plus del y of j plus del z of k, তার সঙ্গে একটি ভেক্টর দেওয়া আছে x z I প্লাস 3x স্কোয়ার y j মাইনাস x স্কোয়ার y স্কোয়ার z ইন্টু k এর ডট গুণফল। পরবর্তী লাইন del x of xz plus del y of 3x square y minus del z of x square y square z। আমরা ক্যালকুলেশনটা করব। এখানে x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তো যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে সে বাদে বাকিটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এখানে কনস্ট্যান্টটা সামনে চলে আসবে, তার মানে এটাকে ক্যালকুলেশন করলে হবে z প্লাস y এর সাপেক্ষে 3x এর স্কোয়ার কনস্ট্যান্ট, কাজে সামনে চলে আসলে 3x এর স্কোয়ার, y এর সাপেক্ষে y কে করলে হয় 1 মাইনাস z এর সাপেক্ষে z কে করলে হয় 1, আর x এর স্কোয়ার y স্কোয়ার কনস্ট্যান্ট বলে সামনে চলে আসবে। এখন ওয়ান মাইনাস ওয়ান বিন্দুতে 1 মাইনাস 1 যথাক্রমে x y এবং z এর মান, আমরা এই মানগুলো এখানে বসাবো। z এর মান হচ্ছে 1, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি 1 প্লাস 3 ইন্টু x এর মান হচ্ছে 1, তার মানে 1 স্কোয়ার মাইনাস x এর মান হচ্ছে 1 স্কোয়ার আর y এর মান হচ্ছে মাইনাসের 1 তার স্কোয়ার। আমরা ফাইনালি যে মানটা পাচ্ছি 1 প্লাস 3 মাইনাস 1 সমান প্লাস 3। এখানে লক্ষণীয় ডাইভারজেন্সের মান চিহ্ন সহ লিখতে হয়। আমরা জানি পজিটিভ হলে সেটা আসলে ডাইভারজেন্স বোঝায়, নেগেটিভ হলে সেটা কনভারজেন্স বোঝায়, আর ডাইভারজেন্সের মান শূন্য হলে সেটা সলিনয়েডাল বোঝায়। সুতরাং এটাই নির্ণয় অ্যান্সার। এবারে আমরা কার্ল সংক্রান্ত একটা ম্যাথ দেখব। আমি কোশ্চেনটা লিখতেছি। p ভেক্টর সমান x plus y plus az into I plus bx plus 3y minus z into j plus 3x plus cy plus z into k হলে ABC এর কোন মানের জন্য P অঘূর্ণনশীল হবে। তো আমরা জানি কার্ল হচ্ছে কোনো একটা ভেক্টরের ঘূর্ণন ক্রিয়া নির্দেশ করে। যদি কার্লের মান শূন্য হয়, অর্থাৎ নাবলায়ের সঙ্গে কোনো একটা ভেক্টরের ক্রস গুণফলের মান যদি শূন্য হয়, তখন সেই ভেক্টরটাকে আমরা বলি অঘূর্ণনশীল বা ইরোটেশনাল। তো আমরা সমাধান শুরু করতেছি। সলভ। আমরা নাবলায়ের সঙ্গে একটি ভেক্টর p তার ক্রস গুণফল দেখব। আমরা জানি ক্রস গুণফলের বেলায় i j এবং k, তারপর del x del y del z, তারপর x plus y plus az, এখানে bx plus 3y minus z, আর এখানে thrice x plus cy plus z এর মডুলাস। এখন সেটাকে বিস্তার করব। সমান সমান আমরা প্রথম রো এর সাপেক্ষে বিস্তার করব। যখন আমরা i কে নিলাম তখন i এর রো কলাম বাদ বাকি থাকলো এই চারটা।
তাহলে আগে প্রাইমারি ডায়াগোনাল, তাহলে y এর সাপেক্ষে যদি আমি থ্রাইস x প্লাস cy প্লাস z কে ডিফারেন্সিয়েট করি, থ্রাইস x হয়ে যাবে আসলে 0, y এর সাপেক্ষে cy কে ডিফারেন্সিয়েট করলে তার মানটা হবে c, আর y এর সাপেক্ষে z কে ডিফারেন্সিয়েট করলে মানটা হবে 0। আমরা লিখতে পারি এখানে c, ফর্মুলার এখানে মাইনাস। এবার z এর সাপেক্ষে আমি bx প্লাস থ্রাইস y মাইনাস z কে ডিফারেন্সিয়েট করব, সুতরাং এখানে bx কে ডিফারেন্সিয়েট করলে মান আসবে 0, 3y কে ডিফারেন্সিয়েট করলে মান আসবে 0, z এর সাপেক্ষে z কে ডিফারেন্সিয়েট করলে মান আসবে 1, যেহেতু এখানে একটা মাইনাস চিহ্ন আছে তাহলে ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস 1। পরবর্তীতে আমরা যখন মাঝখানের এই j কে নিব তখন মাইনাস দেওয়া লাগবে। j কে যখন নিলাম, j এর রো কলাম বাদ, বাকি থাকলো হচ্ছে x এর সাপেক্ষে থ্রাইস x প্লাস 3y ইন্টু z। তো x এর সাপেক্ষে থ্রাইস x কে ডিফারেন্সিয়েট করলে মান হবে 3, আর বাকি দুইটার মান 0 মাইনাস। এবার z এর সাপেক্ষে x কে করলে হবে 0, z এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েট করলে মান হবে 0, এবং az কে ডিফারেন্সিয়েট করলে মানটা আসবে a, k ইন্টু k এর রো কলাম বাদ, বাকি থাকলো x এর সাপেক্ষে bx কে ডিফারেন্সিয়েট করলে মান আসবে b, আর y এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েট করলে মান আসবে 1। যেহেতু আমাকে ভেক্টরটি অঘূর্ণনশীল প্রমাণ করতে হবে, সুতরাং আমরা বলতে পারি এইটুকুর মান 0 হবে শর্ত মতে বা প্রশ্ন মতে। I ইন্টু c প্লাস 1 মাইনাস j ইন্টু 3 মাইনাস a প্লাস k ইন্টু b মাইনাস 1 ইকুয়ালস, এটাকে লেখা যায় 0i প্লাস 0j প্লাস 0k, অর্থাৎ শুধু 0 না লিখে আমরা 0i প্লাস 0j প্লাস 0k লিখতে পারি। এখানে লক্ষণীয় i এবং i এরা যেহেতু পরস্পর 0, এখন আমরা যে কাজটা করব, সুতরাং c প্লাস 1 ইকুয়ালস 0 বা c ইকুয়ালস মাইনাসের 1, 3 মাইনাস a ইকুয়ালস 0 বা a ইকুয়ালস 3, এবং ফাইনালি b মাইনাস 1 ইকুয়ালস 0 বা b ইকুয়ালস 1। অর্থাৎ আমরা পেয়ে গেলাম আমার a ইকুয়ালস 3, b ইকুয়ালস 1 এবং c ইকুয়ালস মাইনাস 1। তাহলে আমার নির্ণয় অ্যান্সার a ইকুয়ালস 3, b ইকুয়ালস 1 এবং c ইকুয়ালস মাইনাস 1, এটি নির্ণয় সমাধান।